হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এখানে দেখো দুটো মাছ নিয়েছি। তো মাছগুলো কীভাবে রান্না করছি দেখো। তো এখানে মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন একটু এর মধ্যে সরষের তেল দিয়ে দিল। সরষের তেল দিয়ে এখন মাছটাকে ভালো করে মেখে নেব। আর এখন এর মধ্যে একটু লেবুর রসও চিপে দেবো। এটা আমার গাছের লেবু। এখন এটাকে কেটে একটু লেবুর রস দিয়ে দেবো, দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন মাছটাকে আমি ভেজে নিচ্ছি। তো মাছটাকে এখন উল্টে দিচ্ছি। আমি তো মাছ সবসময় পেঁয়াজ দিয়ে রান্না করি, তো আজকে আমি পেঁয়াজ দেব না। পেঁয়াজ না দিয়ে আমি মাছটাকে রান্না করব। তো এখন এখানে এই মাছগুলোকে উল্টে দিচ্ছি। ভাজা দেখো এক পাশটা হয়ে গেছে। তো এইভাবে আরেকটু ভেজে এখন মাছগুলোকে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর ওখানে একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে টমেটো পেস্টও দিয়ে দিলাম। আর এখন লবণ হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। তো জল দিয়ে এখন এর মধ্যে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে, জলটা অল্প দিয়েছি আর কি, বেশি দিইনি। এখন এগুলো সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন ভালো করে একটু ভেজে নেব। এখন এর মধ্যে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা কষে গেছে। এখন এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম, গরম জল। গরম জলটা দিয়ে এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নেব। এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন ঝোলটাকে একটু মাছের উপরে দিয়ে দেব। যেহেতু দুটো মাছ, সেই জন্য বেশি ঝোল করিনি। তো এইভাবে ফুটিয়ে নিয়ে এখন আমি এর উপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, নতুন বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টস করে পাশে আসবে। আমিও তোমাদের পাশে থাকবো। তো এইভাবে আমার রান্নাটা প্রায় হয়ে গেল। আর পুরনো বন্ধুরা, তোমরা সব সময় যোগাযোগ রাখবে। তো এখন আমি উনানটাকে অফ করে দিলাম, দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা সবাই যেন ভালো থাকো এবং সবাই যেন সুস্থ থাকো। নমস্কার।